আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না, নবী রাসূলের কাছে, ওলির কাছে চাইবা না, আল্লাহর কাছে চাইবা। এইবার দেখি 20 রোজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন, মাইক লইয়া, হেলিকপ্টার লইয়া, ক্যামেরা লইয়া, উপর থেকে, নিচ থেকে, সাইডের থেকে, সামনের থেকে, পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার লইছে, হাতবার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন, আমাদের একটা মসজিদ বানাতে হবে, এখানে দান করবেন, আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত। তখন আমি কমেন্ট করলাম, কিরে ওয়াহাবির বাচ্চা, আল্লাহর কাছে, পীরের কাছে চাও না হারাম, আল্লাহর কাছে সরাসরি চাইতে বলতে মানুষের কাছে টাকা চাইতেছস কে? আল্লাহর কাছে চাবি। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকে শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাকে দেখাবো, যে ভিডিও ক্লিপটা দেখে আমার ভিতরে বেশ কিছু ধারণার জন্ম হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথমে আমার কাছে মনে হয়েছে সম্ভবত এই মানুষটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারেনি। এটা হচ্ছে আমার প্রথম ধারণা। দ্বিতীয় ধারণা হলো, সম্ভবত তিনি তার ধর্ম ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য একটা অপকৌশল অবলম্বন করছেন মাত্র। জি, যাই হোক, আপাতত আমাদের ধারণা আমাদের কাছেই থাকুক, কিন্তু তিনি যে বিষয়টা উপস্থাপন করেছেন তার উপস্থাপিত বিষয়টা আমরা খণ্ডন করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। ওয়াহাবির বাচ্চা কয় কি, সালাফির বাচ্চায় মানুষের কাছে চাওয়া শিরিক, নবী রাসূলের কাছে চাওয়া শিরিক। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না, নবী রাসূলের কাছে, ওলির কাছে চাইবা না, আল্লাহর কাছে চাইবা। এইবার দেখি 20 রোজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন, মাইক লইয়া, হেলিকপ্টার লইয়া, ক্যামেরা লইয়া, উপর থেকে, নিচ থেকে, সাইডের থেকে, সামনের থেকে, পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার লইছে, হাতবার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন, আমাদের একটা মসজিদ বানাতে হবে, এখানে দান করবেন, আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত। তখন আমি কমেন্ট করলাম, কিরে ওয়াহাবির বাচ্চা, আল্লাহর কাছে, পীরের কাছে চাও না হারাম, আল্লাহর কাছে সরাসরি চাইতে বলতে মানুষের কাছে টাকা চাইতেছস কে? আল্লাহর কাছে চাবি। যে আল্লাহ টাকা দাও, তোমার ঘর বানামো। আল্লাহর ঘর বানাইবার যায় টাকা লোন মানুষের কাছ থেকে। আর আমরা যদি আল্লাহর ওলিরে কই, বাবা আমারে কিছু দাও, কয় শিরিক। তুমি যে টাকা চাও বাসে, ট্রেনে, লঞ্চে, খালি বিমানে উঠা পারে না, গজারির বাড়ির ডরে, পারলেও হনু উঠতো। খালি এই জায়গাটাই ছাড় পাইছে, নইলে কোনা হানে বাদ নাই। লাস্টে রুমাল বিছাই একটা মাইক লয়ে শুরু করে ফজিলত। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি অত্যন্ত আশাবাদী আপনি নিশ্চয়ই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিও ক্লিপটা শ্রবণ করেছেন। যাই হোক, আমরা যেহেতু অত্যন্ত সাধারণ মানুষ, তাই সাধারণভাবে এই বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করছি। দেখুন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, তোমরা যখন ডাকবে তখন আল্লাহকেই ডাকো, তোমরা যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাও, অভিভাবক হিসেবে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আর সূরা ফাতিহা তো লম্বা করে বলা আছে, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ আপনাকে মনে প্রাণে এই কথা বিশ্বাস করতেই হবে যে যখন আপনি ডাকবেন তখন আল্লাহকেই ডাকতে হবে, সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে, আপনাকে অভিভাবক হিসেবে একমাত্র আল্লাহকেই গ্রহণ করতে হবে। এই জিনিসটা আপনার ভেতরে আগে ভেতর থেকে আপনাকে মেনে নিতে হবে। এই বিশ্বাসটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি ইসলাম থেকে অনেক দূরে, অর্থাৎ ইসলামের আপনি কেউই না। হয়তো বুঝতে পারতেছেন আমার কথাটা। এখন কথা হচ্ছে, আল্লাহ বলছে অভিভাবক হিসেবে তাকে গ্রহণ করতে হবে, ইবাদত তারই করতে হবে, সাহায্য তার কাছেই চাইতে হবে, যখন ডাকতে হবে তখন আল্লাহর কাছে, আল্লাহকেই ডাকতে হবে। তো সবকিছু এই হচ্ছে কোরআনের আয়াত। অতঃপর তারপরেও কেন একজন মানুষ আরেকজন মানুষের কাছে সাহায্য চায়? কেন? এটা কি কারণে? কেন একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করে? এটা কেন? ওই যে আমি আপনাকে বললাম যে আমরা সাধারণ মানুষ, এই সাধারণভাবেই বিষয়টাকে একটু এক্সপ্লেইন করি। দেখুন, আমরা খুব ভালো করেই জানি, কোনো বান্দার উপরে যখন মহান রব্বুল আলামিন রেগে যান, মানে রাগ হয়ে থাকেন, নারাজ হয়ে থাকেন, আর ওই বান্দাটা যখন কোনো কিছু দান করে, মানে আমার উপরে আল্লাহ রেগে আছেন, আর আমি ঠিক সেই সময় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যখন দান করলাম, তখন আল্লাহ আমার প্রতি কি, যেই বেজারটা ছিলেন সেটা কেটে গিয়ে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেলেন। এখন আমাকে বলেন,
আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাহকেই ডাকতে হবে, সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে, অভিভাবক হিসেবে আল্লাহকেই গ্রহণ করতে হবে। কিন্তু তারপরও আল্লাহ বলতেছে যখন আল্লাহর উদ্দেশ্যে আমরা যখন কাউকে কোনো কিছু দান করি তখন আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান। তাহলে এই যে দান যে করি, দান করাটা কি? দানও যে করতেছি সেটাও কিন্তু আল্লাহর প্রতি ভরসা করি যে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবেন। এখন কথা হচ্ছে যিনি দান গ্রহণ করতেছেন তিনি কোন কোন পর্যায়ে আছেন, কোন পর্যায়ে আছে? তাওয়াক্কুলটা কি জিনিস এটাকে বোঝেন। আসলে ইসলামটা হচ্ছে মানে খুবই মারাত্মক বিষয়, আবার খুবই নর্মাল বিষয় যদি আপনি বুঝতে পারেন। দেখুন আমি খুবই বিপদগ্রস্ত, অত্যন্ত বিপদগ্রস্ত। ব্যক্তিগতভাবে যতটুকু চেষ্টা আছে আমার, মানে স্বার্থ সামর্থ্য আছে, আমি সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি বিপদ থেকে উদ্ধার হওয়ার। অতঃপর যখন আমি কোনো অবস্থাতে বিপদ থেকে উদ্ধার হতে পারতেছি না তখন আমি কারো কাছে গেলাম, আমি যে গিয়ে বললাম যে ভাই আমি একটু অসুবিধার মধ্যে আছি, একটু আমাকে দেখেন তো হেল্প করা যায় কিনা। তখন আমার ভিতরে এই জিনিসটাই কাজ করতেছে যে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন, কিন্তু আমাকে পথ খুঁজে নিতে হবে। আল্লাহ আমাকে আহার দেবেন, তার মানে এই নয় যে আমি বিছানায় শুয়ে থাকবো আর আমাকে আল্লাহ আহার খাওয়াই দিবে, ইম্পসিবল। ইসলাম এটা বলে না। আমাকে আল্লাহ মহান রব্বুল আলামিন খাওয়াবেন, আর এই জন্য কি করতে হবে? ইসলাম আমাকে নির্দেশনা দিচ্ছেন। আমাকে ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হতে হবে, এরপর আমাকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে। কোথায় আল্লাহ আমাদের জন্য ফদল রেখেছেন, কোথায় আল্লাহ আমাদের জন্য রিজিক রেখেছেন, সেটা আমাদেরকে তল্লাশি করতে হবে। এই তল্লাশি যখন আপনি তল্লাশি করতে যাবেন তখন মহান রব্বুল আলামিন আপনার এই চেষ্টা, আপনার এই প্রচেষ্টা থেকেই মহান রব আপনার প্রতি খুশি, আপনাকে রিজিক দান করবেন। আপনি বিপদগ্রস্ত আছেন, আল্লাহ নিশ্চয়ই জান্নাত থেকে আপনাকে, আকাশ থেকে এই সমাধানটা পাঠাবে না। এই সমাধানটা এখন কিভাবে হবে? ওই ব্যক্তির দ্বারাই যখন আল্লাহ কারোর উপর যখন রেগে আছেন তখন সে বুঝতে পারবে যে আল্লাহ আমার প্রতি রেগে আছে, তখন আমি সমাধানটা কিভাবে করব, কিভাবে আল্লাহকে খুশি করব। তখন সে খুঁজবে যে কোনো বিপদগ্রস্ত কোনো ব্যক্তি আছে কিনা, আল্লাহর এমন কোনো ঘর আছে কিনা যেটা এখনো পরিপূর্ণ হয়নি, সে যখন খুঁজে বেড়ায়। তো আল্লাহ যদি এই সুযোগটা আমাদেরকে না দেয় যে দান করার এবং দান গ্রহণ করার, তাহলে আমরা দান করব কি করে আর আমরা দান গ্রহণ করব কি করে? আপনি দান গ্রহণও করতে পারবেন, আপনি দান করতেও পারবেন। তবে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এটা যে আপনাকে যখন আপনি দান করবেন তখন ভিতরে আপনার থাকতে হবে যে আপনি মানুষকে দান করছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি দান করছেন আল্লাহকে খুশি করার জন্য। আর যিনি দান গ্রহণ করছেন তার ভিতরে কি থাকবে? যে আমি বিপদগ্রস্ত, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমি এখান থেকে উঠতে পারতেছি না, এখন আমাকে আরো প্রচেষ্টা চালাতে হবে, এখন আমাকে দু একজনের কাছ থেকে হেল্প চাইতে হবে যে ভাই আমি বিপদগ্রস্ত, আমাকে একটু হেল্প করেন, আল্লাহ আপনার ভালো করবেন। তো আমি চাইতে গিয়েও কিন্তু আল্লাহর প্রতি ভরসা করছি। অর্থাৎ যখন আমাকে কেউ সাহায্য করছে তখন আমাকে ভিতর থেকে মানতে হবে যে এই সাহায্যটা মূলত সে করছে না, এই সাহায্যটা মূলত মহান রব্বুল আলামিন তার মাধ্যমে আমাকে করাচ্ছেন। বুঝতে পারছেন? এখন আমি যদি নিঃশ্বাসটা যে নেই, এই নিঃশ্বাস থেকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, মাধ্যম আছে কিনা? অর্থাৎ গাছ থেকে আমি মনে করেন যে এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি যেটা স্পষ্ট করে বলেছি, এখন একটু ছোট্ট কথায় বুঝিয়ে দিই। আপনি যখন দান করবেন, আমি যখন দান গ্রহণ করব, আপনি যখন দান করবেন তখন আপনাকে অবশ্যই এটা মনে করতে হবে এই দান করার উদ্দেশ্য হচ্ছে মহান রবকে খুশি করা। আর আমি যখন দান গ্রহণ করছি তখন আমার ভিতরে এটাই থাকতে হবে, আমি প্রচেষ্টা চালাচ্ছি, মহান রব এখন আমাকে এই মানুষ দ্বারা আমাকে সাহায্য করছেন। অর্থাৎ মূলত এই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকেই আসলো। এখন আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে দান করবে, আল্লাহ আমাকে সবকিছু দিবে, এই মনে করে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো, ইসলাম এটা কোনোভাবেই সমর্থন করে না। কারণ ইসলাম কিভাবে পরিচালিত হয়, ইসলাম কিভাবে আপনার জীবনে আপনি পরিচালিত করবেন, কেমন করে কি করবেন, সব কিছু কিন্তু শিখিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ পুরো ইসলামটা তার হাত দিয়েই কিন্তু আমাদের জীবনে পুনর্গঠিত হয়েছে। এখন ইসলামের কোনো নিয়মকে যখন আপনি অ্যাভয়েড করবেন, কোনো নিয়মকে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, সবকিছুর পূর্বেই কিন্তু দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন কিনা, তিনি আদেশ করেছেন কিনা, তিনি নিষেধ করেছেন কিনা, তিনি তার জীবদ্দশায় কখনো এটা করেছেন কিনা। জি, তিনি হচ্ছে আমাদের জীবনের ইসলামিক দিক থেকে সর্বক্ষেত্রেই তিনি আমাদের জীবনের একজন আদর্শ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি সাধারণ মানুষ, সাধারণভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনি যখন দান করবেন তখন অবশ্যই মহান রবকে উদ্দেশ্য করে দান করতে হবে, যাতে করে আপনার এই দানটা আল্লাহ মহান রব্বুল আলামিন কবুল করে। আর আপনি যখন দান গ্রহণ করবেন তখন মনে করতে হবে মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করছেন, তবে এর মাধ্যমে। এই বিশ্বাস যদি আপনার ভিতরে না থাকে
তাহলে আপনি কাফের। আর যদি এই বিশ্বাসের ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি মুসলিম। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।